আমি সবগুলো ছেড়ে কারবালার ময়দানে কেন এসেছি? কারণ আমি যদি এখানে না আসি, আমার নানার হাদিসের উপর আমল পৃথিবীর নবীর উম্মতেরা করতে পারবে না। এজিদ সবগুলা ধ্বংস করে দিবে, কাবা ভেঙে ফেলবে, মদ জুয়া গাঁজা জেনা বদমাইশি চালু করে পৃথিবী নষ্ট করে দিবে, ইমান ধ্বংস করে দিবে। আমি হোসাইন এসেছি, আমার জীবনের শেষ রাত আমি আর কাবা সামনে নিয়ে নামাজ আদায় করতে পারবো না। আমার জীবনের শেষ নামাজ হলেও আমার নানা জানের কোটি কোটি উম্মতের জন্য নামাজ পড়ার ব্যবস্থা করতে এসেছি কারবালার ময়দানে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হুসাইন উনি শাহাদত বরণ না করলে ইসলামের ইতিহাস প্রেক্ষাপট অন্যরকম হয়ে যেত, ইতিহাস অন্যরকম ভাবে লেখা হতো। আজকের এই মজলিস পেতেন কিনা সন্দেহ ছিল, এই হাজী মিন্নাত আলী মুর্শিদে আজান হতো কিনা সন্দেহ ছিল, এখানে সালাতু সালাম মিলাদ কিয়াম নবীর দরুদ আওলাদ রাসূল শাহী সিরকুট বলেন, হযরত কেবলা বাবাজান কেবলা যত বলেন, এগুলাকে আমরা পাওয়ার সম্ভাবনা ছিল না। সবগুলা দুলিশাত নশাত করে দিয়ে বাতুলতাকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য এজিদ বাহিনী যেই পায়তারা করেছিল, সবগুলা দুলাই মিশিয়ে দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে আপনারা গত রাতে যারা ইবাদত করেছেন ভাগ্যবান মানুষ। গত রাত জুমার রাত ছিল, একদম কারবালার প্রেক্ষাপট যেই সময়ে হয়েছে, জুমার রাত, জুমার দিনে, শুক্রবারে কারবালা সংঘটিত হয়েছে। কিবারে? শুক্রবারে। একদম প্রেক্ষাপট পুরা মিলে গেছে। কালকে রাতে যারা ইবাদত বন্দেগী করেছেন, আজকে যারা রোজা রেখেছেন, গতকাল যারা রোজা রেখেছেন, আপনাকে সওয়াব কতটুকু হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। এত বেশি সওয়াব আল্লাহ মহিলা পুরুষ আমাদের মা বোন আপনাদেরকে আল্লাহ তাআলা দান করেছে। তো কি বলছিলাম, আপনারা অতিথিরা যারা এসছেন, আপনারা আপনাদের সময়টুকু যে অতিবাহিত করেছেন এই কারবালার আওলাদে রসুলের মাহফিলের স্টেজে, কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর আপার ক্লাস বলেন, লোয়ার ক্লাস বলেন, মিডল ক্লাস বলেন, কোটিপতি, মিলিয়নার, বিলিয়নার, ট্রিলিয়নার, এরপরে যা আছে শব্দ যা কিছু ইউজ করেন, পৃথিবীর সর্ব উচ্চ পদবি আপনি গ্রহণ করে, দেশের সর্বশ্রেষ্ঠ পদ আপনি গ্রহণ করে, জাস্টিস বলেন, প্রধানমন্ত্রী বলেন, যা কিছু বলেন, চিফ অ্যাডভাইজার বলেন, চিফ জাস্টিস বলেন, যত পদবিতে যান না কেন, কিয়ামতের ময়দানে আপনাকে যেতে হবে খালি হাতে। কি হাতে? বলেন না, কি হাতে? কিয়ামতের ময়দানে আমরা যারা মাইক পাইলে চিল্লা চিল্লি করি মানুষদের সামনে, আমাদেরকেও যেতে হবে। যত বড় হযরতুল আল্লামা মুফতি আর মুহাদ্দিস বলেন না কেন, সবাইকে কিয়ামতের ময়দানে যাইতে হবে। ছেলেগুলাকে কন্ট্রোল করতে পারবেন না আপনারা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবার কাছে অনুরোধ, মাহফিল শুধু একটা অনুষ্ঠান নয়, এটা একটা ইবাদতের অনুষ্ঠান। এটা কি? যেখানে আপনার প্রতিটি শ্বাস প্রশ্বাস ইবাদত হিসেবে লেখা হচ্ছে। আপনি কদম দিয়ে এসেছেন, এটা ইবাদত। কদম ফেলে ঘরে যাবেন, ইবাদত। ওগো আমার যুবক ভাইরা, পর্দার আড়ালে মা বোনেরা, গভীর মনোযোগ। পৃথিবীর এমন কোন মানুষ নেই, পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই কিয়ামতের ময়দানে যাইতে হবে। হবে কি হবে না? হবে। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদেরকে কিছু প্রশ্ন করবে। এই প্রশ্নগুলোর জবাব যতক্ষণ পর্যন্ত যথাযথ দেওয়া যাবে না, এক সেকেন্ড আপনাকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাদেরকে যেই প্রশ্ন করবে, তন্মধ্যে একটা প্রশ্ন হলো, ও বান্দা,
আমি তোমাকে 70 বৎসরের একটা হায়াত দান করেছিলাম। সুবহানাল্লাহ বলেন। ওগো আমার বান্দিনী, ওগো মহিলা, ওগো পুরুষরা, আমি আল্লাহ তোমাদেরকে 70 বৎসর, 50, 60, 70, 80, 90, 100, যার যা হায়াত, এই হায়াতের বাইরে আমরা 1 সেকেন্ড দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করবেন, ও বান্দা, তোমাকে যে আমি 50 বৎসরের একটা হায়াতের বাজেট দিয়েছিলাম, একটু আমাকে আজকে কিয়ামতের ময়দানে জবাব দাও, তুমি তোমার হায়াতটা কোথায় খরচ করেছো? আমার দিকে আপনাদের খেয়াল আছে? এই প্রশ্নটা অবশ্যই করবে কিয়ামতের ময়দানে। আপনাকে ছাড় দেওয়া যাবে না। আপনার হায়াতের মধ্যে আপনি সময়টা, 50 বছরের হায়াতটা কোথায় কাটিয়েছেন, এটা হলো মেইন প্রশ্ন। এটার যত জবাব দেওয়া না, যতক্ষণ যাবে না, আপনি আমি সামনে পা দেওয়ার সুযোগ নাই। আপনি আমি আল্লাহর দরা থেকে বাঁচার সুযোগ নেই। তখন আপনি গর্ব করে আল্লাহর সামনে আপনার হায়াতের একটা সময় পেশ করতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। আপনার হায়াতের একটা অংশ, এটা 10 মিনিট, সেটা 20 মিনিট হোক, সেটা 1 ঘন্টা হোক, 70 বৎসরের হায়াতের মধ্যে যদি একটা মিনিট, একটা ঘন্টা যদি আপনি আল্লাহর সামনে পেশ করতে পারেন, কি ওগো আল্লাহ, 70 বৎসরের হায়াতের কথা তোমায় বলতে পারবো না কোথায় কাটিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওগো আমার মাবুদ, ওগো আমার পালন কর্তা, লালন কর্তা রে, ও আমার মুরব্বীরা, ওগো আমার যুবক ভাইরা, আজকে মেহমানরা যারা বসেছেন, অতিথিরা, কাল কিয়ামতের ময়দানে আপনাদের কথা বাতিয়ে দিলাম, নাইবা বললাম আমি অদম গুনেগার, আল্লাহর সামনে দেখাবো এমন কিছু করতে পারিনি। জীবনে আল্লাহকে দেখাইতে পারবো এমন কোন সেজদা আমার জীবনে নাই, কিন্তু একটা আমার ভরসা আছে, রাখতে পারি নবীজির হাদিস মতো, নবীজির কথা মতো, নবীজির সুন্নাহ মতো। সেটা কি? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও কাদেরি, ও সেকান্দার কাদেরি, তোমার জীবন তুমি কোথায় কাটিয়েছো, তখন আমি বলতে পারবো, আল্লাহ রে, শমশের পাড়া হাজি মিন্নত আলী মুন্সি জামে মসজিদের ময়দানে শাহাদাতে কারবালা আপনার হাবিবের বন্ধু, আপনার বন্ধুর আওলাদ ইমামে হুসাইনের স্মরণে আল্লাহ 24তম শুহাদায়ে কারবালার মাহফিল, যে ইমাম হুসাইনকে ভালোবাসা ফরজ বলেছ, মা ফাতেমাকে ভালোবাসা ফরজ বলেছ, ইমাম আলী মকাম শেরে খুদাকে ভালোবাসা ফরজ বলেছ, এবং তাদেরকে স্মরণ করা ইবাদত বলেছ। ইমাম হুসাইনের নাম স্মরণ করা ইবাদত, জিকির করা ইবাদত, আলী বলা ইবাদত, ফাতেমা বলা ইবাদত, হুসাইন বলা ইবাদত, হাসান বলা ইবাদত, তৈয়ব শাহ বলা ইবাদত, সিরকুড়ি শাহ হুজুর বলা ইবাদত, আহমদুল্লাহ মজবন্ডারি কেবলা কাবা বলা ইবাদত, গৌসে পাক শাহ বাগদাদ বলা ইবাদত, খাজা বাবা বলা ইবাদত। কারণ এগুলা সবগুলা হলো আমার নবীজির আওলাদের রাসূল। মাশাআল্লাহ, আর একটু জোরে হাসবে রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ। আমার যুবক ভাইদেরকে একটু পরামর্শ দিব, রাত 3টার সময় ঘোল বলে ডাক দিলে গোটা ভারী কেঁপে উঠে। কি বলে বলেন না? গোল কে দিয়েছে বলবো না, ঘোল করে রাতের 3টা বাজে ডাক মারে না? শিয়ালরাই মারে, বলেন না? শিয়ালে মারে ডাক, খারা মারে মুসলমানের সন্তানরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়নেওয়ালারা, নামাজিরা। আপনি রাত 3টা বাজে ঘোল করে ডাক মারলেন, একটা সওয়াব হবে, কোন আলেম ওলামা দেখাইতে পারবে? বলেন না? রাত 3টা বাজে, আর যদি রাত 3টা বাজে একবার বড় করে সুবহানাল্লাহর ডাক দেন, জান্নাতে যাইতে পারবেন। আমি শত দলিল দিতে পারবো। সুবহানাল্লাহ বলেন না?
আপনি মসজিদে মাহফিলে আসলে দুর্বল হয়ে যান, আপনার প্রিয় প্লেয়ার যখন গোল দেয় আপনি নাভির গোড়া থেকে ডাক মারেন গোল বলে, এটা আপনাকে জান্নাতে নেবেন, এটা আপনাকে জাহান্নামে যাওয়ার পথ খোলা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন না। তাহলে কি বলছিলাম, আপনার অতিথিবৃন্দ যারা এসেছে, আমরা যারা এসেছি, আমরা আপনারা আল্লাহর সামনে বলতে পারবো আমাদের জীবনের এই সময়টা থেকে কিছু সময় আমরা আপনার নবীর আওলাদ ইমামে হুসাইনের মাহফিলে কাটিয়েছি। আপনাদের এই ভরসা আছে না নাই? রাত তুলে বলেন, বলেন না। আমি হাত তুলছি আপনাদের সাথে, আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। আল্লাহ তুমি আমাদের এই সময়টাকে আমাদের জন্য জীবনে বাঁচার একটা, কবরে হাসরে বাঁচার তৌফিক করে দাও, আমিন বলেন। আসলে আমি যদি বলতে যাই, আমি তো বৎসরের পর বৎসর আপনাদের এলাকায়, মধ্যখানে কিছু বিরতি, প্রথম থেকে শুরু করে এখন শুরু করলে প্রায় 20 বছরের কাছাকাছি হবে না? আমার ওয়াজ আর কত শুনবেন, কত ভালো লাগবে আর আপনাদের, আর কত শুনবেন? এরপরেও মোহাব্বত ভালোবাসায় সিক্ত করে আপনারা আমার আলোচনাগুলো শুনতে বসেন। আমার ভালো লাগে যে অন্তত আপনাদের মোহাব্বতে আমি অদম গুনেগার, যার কাছে কিছুই নাই, একজন দুর্বল মানুষ, এলমের দিক দিয়ে, আমলের দিক দিয়ে, নামাজের দিক দিয়ে, সব দিক দিয়ে কোনো ইবাদত বন্দি কিছু নাই। আপনাদের ভালোবাসাটা যে ভাই, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। 70 বছরের সময়ের এই সামান্য সময় আপনার কাজে আসবে, হুজুর বলতেছেন, এটা কি কথা? 70 বছর আমার কোনো কাজে আসলো না, 1 ঘন্টা শাহাদাতে কারবালার মাহফিলে বসে কি আমি নাজাত পাবো? হ্যাঁ, যদি নবীজির হাদিসের দিকে তাকাই আমরা ভরসা পেতে পারি, আমি নাজাত পাওয়ার একটা আশা আছে। সুবহানাল্লাহ বল। জানাজা হয় না? জানাজা জানাজা হয় না? জানাজা আমি আপনাদের সাথে কথা বলবো এমনি। জানাজা, মদিনা শরীফে একটা জানাজা আসলো। জানাজাটা পড়াবেন কে? আমার নবীজি। কে পড়াবেন বলেন না? আমার নবীজি যদি জানাজা পড়ায়, মইয়ত জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? হ্যাঁ, কোনো সন্দেহ? কোনো সন্দেহ? একটা জানাজা আসলো, নবীজি ডাক দিলেন, কাতার হয়ে যাও, সবাই সারিবদ্ধ হয়ে যাও, আমি নবী জানাজার নামাজ পড়াবো। সবাই কাতারবন্দি হয়ে গেল, সবাই জানাজার নামাজের জন্য রেডি হয়ে গেল। হঠাৎ করে পিছন থেকে একজন মানুষ ডাক দিয়ে বলে, লা তুসাল্লি ইয়া রাসূলুল্লাহ, এই মানুষের জানাজা পড়াবেন না। ওগো আমার মুরব্বীরা, আপনাদের শমশের পাড়া এইরকম একটা জানাজার মাঠে গোটা এলাকার মানুষ সবাই একত্রিত হয়ে জানাজা শুরু হওয়ার পূর্বক্ষণে যদি পিছন থেকে কেউ ডাক দেয়, হুজুর হুজুর হুজুর, এই লোকটার জানাজা পড়াবেন না, এইরকম যদি পিছন থেকে কেউ ডাক দেয়, আমরা সবাই আশ্চর্য হব কি হব না? তবে দেখতে হবে যিনি জানাজা পড়াতে মানা করছেন মানুষটা কোন লেভেলের মানুষ, এটাও তো দেখতে হবে, ঠিক কিনা বলে? একটা পাগল ছাগল মানুষ এসে বললে ওনার কথাকে আপনারা মানবেন? হ্যাঁ, সেটা যদি সমাজের সর্দার হয়ে যায়, সেটা যদি সমাজের একজন গ্রহণযোগ্য ব্যক্তি যদি বলে, হে হুজুর খতিব, ওনার জানাজা পড়াবেন না, তখন তো মাথায় রাখতে হবে কি সমস্যা, ঠিক কিনা বলেন? মদিনা শরীফের জানাজা, জানাজা কোথায় বলেন না? কোথায়?
মদিনা শরীফ। ইমামকে সৈয়দুল মুরসালিন রহমতুল লিল আলামিন সৈয়দুল কুল হাদিউস সুবুল সরওয়ারে মদিনা সুরুর কলব সিনা আমার হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়াবেন। পিছন থেকে ডাক দিয়ে বললেন, লা তুসাল্লি, হুজুর জানাজা পড়াবেন না, হুজুর জানাজা পড়াবেন না। আমার নবী পিছন ফিরে তাকায়, আমার সাহাবীর জানাজা পড়া থেকে মানা করে। এমন দুঃসাহসকার, এমন শক্তিকার, আমি নবীর সাহাবীর জানাজা আদায় করতে মানা করে মানুষটাকে। পিছন ফিরে যখন তাকায়, যেই মানুষটা জানাজার নামাজ পড়াতে মানা করেছেন উনি যেমন তেমন মানুষ নয়, উনি হলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কেমন মানুষ বলে শেষ করা যাবে? বলেন না। উনি কেমন মানুষ? উনি এমন মানুষ, আল্লাযী কানা রায়ুহু মুওয়াফিকুন লিউম্মিল কিতাব। সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর এমন, উনি যখন একটা মদিনা শরীফে বিচার করলেন, কি করলেন? বিচার। আল্লাহ আসমান থেকে কোরআন নাজিল করে আমার নবীকে জানাইয়া দিলেন, ও নবী, আমার ওমর যেই বিচার করেছে, আমার ওমর এমন সঠিক বিচার করেছে, ওই বিচারটা যদি আমি আল্লাহ করতাম, আমিও ওমরের মতো সেই বিচারটাই ফয়সালা দিতাম। যার বিচারে খোদা বলতেছে ওমর যে বিচার করেছে, আমি আল্লাহ করলে এই বিচারটা করতাম। এখন পৃথিবীতে যে বিচার কার্যগুলা করা হচ্ছে, এগুলা আপিল করার সুযোগ আছে না নাই? বলেন না। কারণ বিচারে প্রহসন আছে, বিচারে প্রহসন আছে। এখনকার বিচারের মধ্যে অনেক ভুল আছে, এখনের বিচারের মধ্যে অনেক কিছু। কিন্তু আল্লাহর নবীর সাহাবা ফারুকে আজম যে বিচার করে, ওই বিচারে কোনো প্রহসন আছে? নাই। আল্লাহ বলেছেন যে আমার ফারুক যে বিচার করেছে, আমি আল্লাহ করলেই সেটা করতাম, বাস। ওনার ফজিলত একটা বললাম, কয়টা? উনি কেমন, উনি কেমন? নীলনদ, কোথায়? নীলনদের মধ্যে সাহাবীদেরকে প্রেরণ করলেন আমর ইবনুল আস। সুবহানাল্লাহ বলেন। নাম কি? আমর ইবনুল। হযরতে আমর ইবনুল আসকে নীলনদে পাঠাইলেন মিশরে। এখন নীলনদ শুকনা, পানি আসে না। পানি যখন আসে না, এলাকার মানুষকে সবাইকে ডাকলেন। হযরতে আল্লাহর নবীর সাহাবী ডাকলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, বলে, ও মিশরের মানুষ, এই নীল নদে পানি নাই, তোমরা চলবা কিভাবে? বলে, হুজুর, একটা কাজ করলে নীল নদীতে পানি আসবে। বলে, সেটা কি? একটা সুন্দরী মেয়েকে সাজিয়ে পাড়িয়ে, একটা সুন্দরী মহিলাকে সাজগোজ করে গহনা পরে, ওই মহিলাকে যদি আমরা সেখানে বিসর্জন দিই, নীল নদের মধ্যে ফেলে দিই, মেরে ফেলি, তাহলে নীল নদী পানি দেবে। হযরতে আল্লাহর নবীর সাহাবা আমর ইবনুল আস বলে, না না না, এটা ইসলামে সমর্থন করে না, মানুষ বলি দেওয়া। সুবহানাল্লাহ। এটা মুসলমানদের কাজ নয়। একজন জলজন্ত মহিলাকে তোমরা বলি দিবা, তারপর নীলনদ পানি দেবে, এটা কোনোদিনও ইসলাম সমর্থন করে। তো এখন হুজুর কি করবেন? বলে, তোমরা দাঁড়াও, আমি ফারুকে আজমের কাছে চিঠি লিখি। আল্লাহু আকবার বলেন। আমর ইবনুল আস একটা চিঠি লিখলেন। হুজুর, ফারুকে আজম তখন শাসক, অর্ধেক বিশ্বের বাদশাহ, অর্ধেক রাষ্ট্রের কি গোটা পৃথিবীর বাদশাহ। ওনার কাছে পাঠালেন, হুজুর, নীল নদের এই অবস্থা কেমন করব? তখন উনি যে কাসেদ পাঠিয়েছেন, ওই কাসেদকে হযরত ওমর ফারুক আজম একটা চিঠি দিলেন। কি দিলেন?
চিঠি দিলেন, ইন কুনতে তাজরি লাহা তাজরি, সুবহানাল্লাহ বলেন। চিঠিটা উনি লিখেছেন আমর ইবনুল আসের কাছে নয়, হযরতে ফারুক আজম চিঠিটা লিখেছেন নীল নদীর কাছে। সুবহানাল্লাহ বলেন না। চিঠি কোথায় লিখেছেন? নীল নদের কাছে চিঠি লিখেছে। কে লিখেছে? ফারুক আজম। বলে চিঠিটা নিয়ে আমর ইবনুল আসকে দিবা। কাকে দিবা? আমর ইবনুল আসকে দিবা, এবং আমর ইবনুল আসকে বলবা চিঠিটা নিয়ে নীলনদকে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা নূর চিঠি আমর ইবনুল আস পেয়ে গেলেন। উনি চিঠিটা খুলে দেখলেন, চিঠিটা লেখা হয়েছে নীল নদীর কাছে। কার কাছে? নীল নদীর কাছে। তারপরও আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই চিঠিটা একটু পড়লেন। চিঠির মধ্যে ফারুক আজম লিখেছে, ও নীলনদ, তুমি যদি বলি দেওয়ার পরে জারি হও, তুমি যদি তোমার মতো করে, তোমার নির্দেশে বা তোমার মতো করে জারি হও, তোমার পানি আমার লাগবে না। আর তুমি যদি আল্লাহকে ভয় করো, তুমি যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকো, তাহলে আল্লাহর হুকুমে তুমি জারি হয়ে যাবে। চিঠিটা লিখেছে কার কাছে? নীলনদের কাছে। এবং চিঠি যারা জিনাকে দিয়েছেন উনাকে বলেছে, তুমি চিঠি দেওয়া মাত্র পিছন ফিরে তাকাবে না, দৌড়ে পালাবে, না হলে তুমিও তলিয়ে যাবে পানির নিচে। ফারুক আজমের ক্ষমতা, উনি চিঠিটা নিয়ে বলি টলি আর দেয় নাই, চিঠিটা নিয়ে কোথায় দিছে? নীলনদের মধ্যে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজমের চিঠি নীল নদী পেয়ে চিঠিটা দেওয়ার সাথে সাথে এমন ভাবে পানি চালু হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এমন ভাবে পানি জারি হয়ে গেলেন। আজকে কয় বছর আগে? ১৫০০ বছর আগে ফারুক আজমের চিঠি পেয়ে নীল নদ জারি হয়েছে, এখনো পর্যন্ত আর পানি শুকায় না। আল্লাহু আকবার বলেন না। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা বিরক্ত হচ্ছেন? আমাকে একটা শিডিউল টাইম দিয়েছে, টাইম বরাবর করতে হবে, উপায় নাই। আমাদের মেহমান যতক্ষণ আসে না, ইনশাল্লাহ উনি দেরি করবেন না, এসে গেছে, একটু রেস্ট, খাবার দাবার খেয়ে সুদূর ঢাকা থেকে উনি আসছেন আমাদের মেহমান, ইনশাল্লাহ চলে আসবেন। আমি আপনাদের সময়টুকু আপনাদের একটু বসিয়ে রাখার জন্য। ও জিবরাইল, এত বিশাল জান্নাতের মধ্যে প্রাসাদ, এটা কার জন্য? বলে ইয়া রাসূলুল্লাহ, এটা হলো ফারুক আজমের জন্য। আমার নবী বলতেছে, আমার নবী মেরাজ থেকে এসে বলতেছে, ফারুক আইনা, ফারুক আইনা ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আছি। ও ফারুক, আমি জান্নাতে তোমার যে প্রাসাদ দেখে এসেছি, তোমার লজ্জায় আমি সেখানে ঢুকি নাই। সুবহানাল্লাহ বলেন। তোমার প্রাসাদের বাইরে থেকে দেখে চলে আসছি, ভিতরে আল্লাহু আকবার বলেন না। নবীজি বলে, আমি তোমার প্রাসাদের ভিতরে ঢুকি নাই, এখানে বাহির থেকে দেখে চলে আসছি। তোমার জন্য আল্লাহ জান্নাতে বিরাট প্রাসাদ তৈরি করে রেখেছে। তাহলে ফারুক আজমের কথা কি ফেলে দেওয়া যাবে? উনি জানাজা পড়তে কি বলেছেন? মানা করেছেন। এখন তার নবীজি বলে, কেন পড়া যাবে না? হুজুর, যে মানুষটা মারা গেছে, যার জানাজার জন্য মানুষ এসেছে আমরা, এই মানুষটা জীবনে কোনোদিন ভালো কাজ করেছে প্রমাণ নাই। বলেন না। এরকম আমাদের দেশেও দুই একটা থাকে না? এই কথা বলে না। ভালো কাজের দিকে তাদের কোনো মন, মানে মসজিদে দেখেছে, ওনাকে কোনোদিন মসজিদে দেখা গিয়েছে, এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে না? নাই? দেখা যায় না?
কোনো মাজারে ওরসেও তাকে দেখা প্রায় সময় মুনাজাত করে বসে থাকতে দেখা যায়। মুনাজাত বুঝেন তো? হরতন রুইতন চিরতন টিক্কা 29 কি 9 কথা বলে না, এরকম অনেকে আছে না সমাজে 29 মারে। মসজিদে মুনাজাত লম্বা করলে বিরক্ত হয়, কিন্তু রাতের 12টায় হাত তুলে সকাল হলে সারে তারপরে হাতের মধ্যে কোনো মাইলে ফিরে হয় না। এরকম আছে না নাই? হাই 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 রে মানুষ, হাই রে মানুষ। আজকে জুমার দিনে বলেছিলাম, মনে আছে তো? 26 ঘন্টা জায়গার উপর বিল্ডিং বাঁধতে দিয়ে স্বামী স্ত্রী প্রত্যেক দিন শহর থেকে যাইতো বিল্ডিং এর কাজ দেখাশোনা করার জন্য। কালকে কাভার্ড ভ্যান চেপে দিয়ে মোটরসাইকেলে স্বামী স্ত্রী 2 জন গতকাল বিল্ডিং এর কাজ কতটুকু হয়েছে দেখে আসছে, আজকে কবরে চলে গেছে। মুরাদপুরের ঘর, আমাদের বাড়ি বিশাল পয়সাওয়ালা মানুষ, স্বামী স্ত্রী। এবং আজকে একটা শুনলাম, ওনারা তো দামি গড়ি দামি গয়না ছিল, ওনাদের লাশ থেকে সবকিছু চুরি হয়ে গেছে। বাংলাদেশের মানুষের অবস্থা দেখেন, ওনাদের ডেড বডি থেকে যা দামি জিনিস ছিল, স্পট ডেড বডি থেকে যা পেয়েছে সব নিয়ে গেছে। আল্লাহর বান্দারা, স্বর্ণ গয়না, কানের দুল, হাতের আংটি যা ছিল সব চুরি হয়ে গেছে, কিচ্ছু পাইনি। আল্লাহ জানে, আল্লাহ মালুম। যাক, আল্লাহ, এটা আমার বিষয় না। তবে মানুষের চিন্তা ভাবনা করো কিরকম নষ্ট হয়ে গেছে এখন সমাজের মানুষ। আল্লাহ জানে আমাদেরকে আল্লাহ কোন জাহান্নামে দেবে। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। গভীর মনোযোগ। এই মানুষটা জীবনে কোনোদিন ভালো কাজ করেছে প্রমাণ নাই। আচ্ছা, আমি কিছু সমাজের প্রেক্ষাপট তুলে ধরি। চেয়ারম্যান সাহেব যদি কোনো মানুষকে খারাপ বলে, কোনো একটা মানুষকে টার্গেট করে, এ খারাপ, ওনার বিরুদ্ধে বলার কেউ আর আছে সাহস? এখন আমাদের বর্তমান পরিস্থিতি আর কি, বলেন না বলেন না। অতএব বলেছে যে চেয়ারম্যান বা কোনো চেয়ারম্যান থাকলে আবার রাগ করবেন না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এ খারাপ, একে চৌকিদার দিয়ে বোর্ডে নিয়ে হাত ট্যাং গুঁড়া করে দাও। এর বিরুদ্ধে বলার আর কোনো কেউ সাহস আছে? বলেন না, এখন সমাজে সাহস আছে কারো? কারণ বিপদ, ওনার বিপক্ষে গেলে ওনার যে অবস্থা, ওনারও কি হবে, এই বইয়ে এখন মানুষ মুখ খুলে না। এখন আমার নবীর সাহাবীরা তো কাউকে ভয় করে না হক কথা বলতে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির সাহাবীরা কাউকে হক কথা বলতে ভয় করে না। আমার নবীজি দাঁড়ায়া গেলেন, ও জানাজার মধ্যে আমার সাহাবীরা যারা এসেছো, ও আমার সাহাবীরা, ও মদিনা শরীফের মানুষেরা, আমি তোমাদের কাছে একটা জিনিস জানতে চাই। সবাই বলছে এই মানুষটা জীবনে কোনো ভালো কাজ করেছে, প্রমাণ নাই। একজন বান্দা যদি থাকো, একজন বান্দা আছো কিনা আমাকে বলো, যে লাশটা পড়ে আছে, যারা যারা নামাজ না পড়ার হুকুম হয়েছে, এই মানুষটা জীবনে একটা ভালো কাজ করেছে, সাক্ষী দেওয়ার মতো কোনো মানুষ এই জানাজার মাঠে আছো কিনা? আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন না, আল্লাহু আকবার। আমার কথার দিকে আপনাদের মন আছে? নবীজি কয়জন সাক্ষী খুঁজেছেন? বলেন না, কয়জন? একজন মানুষ এই মরা মানুষটাকে জীবনে, তার জীবনে একটা ভালো কাজ করেছে আমাকে দেখাইতে পারবে বা সাক্ষী দিতে পারবে যে হুজুর আমি এই মানুষটাকে জীবনে শমশের পাড়ায় একটা ভালো কাজ করতে দেখেছি, এইরকম কোন সাক্ষী থাকলে দাঁড়াও। একজন দাঁড়াই গেলেন, সুবহানাল্লাহ বলেন। সাক্ষী কয়জন? একজন মানুষ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি এই মানুষটার আমি একবার একটা জিনিস সাক্ষী আমি আছি। কি হুজুর? যুদ্ধের ময়দানে সাহাবীরা যখন যুদ্ধ করতে যায়, রাতকে পালা পালা ভাগ করে, সুবহানাল্লাহ বলেন। কি করে?
এক রাতকে তিনটা টাইমে ভাগ করে, এক দল এক টাইম, আরেক দল আরেক টাইম, আরেক দল আরেক টাইম। এভাবে যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে মুসলমান সৈন্যকে রক্ষা করার জন্য একটা পাহারাদার বাহিনী এক রাতে কয় ভাগ। ওই আমরা খবর 6 দিনে খবর পাহারা দিলে হুজুররা খবর পাহারা 2 জন 12টা পর্যন্ত আর 2 জন 12টা পর্যন্ত, এরকম আছে না নাই? এরকম আর কি সেম ঘটনা। হুজুর আল্লাহু আকবার বলেন না, গভীর মনোযোগ। একজন মানুষ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে মানুষটা মারা গেছে আমি দেখেছি জীবনে একবার ওনাকে, কি ওই রাত্রিবেলা যুদ্ধের মধ্যে এক রাতকে 3 ভাগ করে যারা পাহারা দিত, ওই রাতের 3 ভাগের 1 ভাগ এই মানুষটা যুদ্ধের ময়দানে পাহারাদার হিসেবে কাজ করেছে, আমি সাক্ষী দিলাম। আল্লাহু আকবার বলেন না। আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাস 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 বাস, জানাজা হবে, জানাজা হবে, সবাই দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আমি আমার এই উম্মতের জানাজা পড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলে। ও আবার মুসল্লিরা, পর্দার আলে মা বোনেরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, বাবার সমতুল্য মুরব্বীরা, এই কথার অর্থ এই নয় সারা জীবন নামাজ পড়বো না, মসজিদে যাব না, মা বাবার খেদমত করব না, শুধুমাত্র একটা ভালো কাজ করে জান্নাতে চলে যাব, সেইটা নয়, সেইটা নয়, সেইটা নয়। উল্টা বুঝবেন না। সারা জীবন আল্লাহকে না ডেকে না ফরমানি করে জান্নাতে যাওয়া যাবে না, এটা মনে করবেন না হুজুর তো বলেছে একটা কাজের কারণে জান্নাতি হয়ে গেল। না না, শুধুমাত্র আপনাদের কদমে আরজ, আমার নবীজির মাহফিলে বসলে কি ফায়দা হয়, আওলাদের রাসূলের শান শুনলে কি হয়, আওলাদের রাসূলকে মহব্বত করলে কি হয়, এই কথাটা বুঝাবার জন্য আমার এই আলোচনা। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا। সাক্ষী কয়জনে দিয়েছে? একজন। নবীজি নামাজ পড়াইয়া দিলেন, সুবহানাল্লাহ বলে। জানাজা পড়াইয়া দিলেন, জানাজার পরে লাশ কোথায় নেয় বলেন না? কবর। আমার নবীজি লাশের সাথে সাথে কবরের পারে গেলেন। আল্লাহু আকবার বলে। জুব্বা শরীফ আস্তে আস্তে নবীজি মুসরে মুসরে ঠিক করতেছেন। একজন মানুষ কবরে নামার যে প্রস্তুতি নেয়, আল্লাহু আকবার বলে। সাহাবীরা বলে, রাসূল রে, ও নবীর, আপনি কোথায় যাবেন? আমার নবী বলে, আমার পেটে গুনেগার উম্মত ধরেছে। সুবহানাল্লাহ বলে। উম্মত খার আমার, তোমাদের কেউ না, উম্মত তো আমার। মা আছে না নাই বলেন না? মায়ের পেট থেকে আধা ভরা লেঙ্গা ছেলে হয় কি হয় না? প্রতিবন্ধী হয় কি হয়? এই পর্যন্ত কোন মা আধা ছেলেকে আধা বলেছে? বলেন না? একটু সিটাঙ্গে ভাষায় বলি, গোটা সংসার পাড়ার মানুষ ব্যাগ গুনে হয় দে, ফাল্লার বড় গরম মধ্যে আধা বড়া ফুয়াছে, প্রতিবন্ধী ফুয়াছে, কিন্তু মা দুঃখিনী হরদিন ফুতুরে আদা ন হয়, বড়া ন হয়, লেঙ্গা ন হয়। ও মা, মারে তোমার ফুয়া লেঙ্গা দেন হইতে লেগুগা,
মায় খদ্দার ফেড়ে দজ্জি দে লেঙ্গা পোয়া বালায় অতে জিল্লে কষ্ট ইয়ে লেঙ্গা বোবা বরা আদা ইবইদাই মারদ দে কষ্ট ইয়ে আল্লাহ জিল্লে দিয়ে বালা ফুয়া ফাইরে যেন মা খুশি হইয়ে প্রতিবন্ধী লেঙ্গা ভরা ফেডে দজ্জি দেই দুনিয়ার মাইসে গিনা গইল মা দুঃখিনী কোনদিন গিনা নগরে ফুতুরে টাইমলি গোসল করাইয়ে খানা খাবাইয়ে পায়খানা প্রস্রাব করাইয়ে ভাত খাবাই ও প্রতিবন্ধী ফুতুরে ইদ্যা নতুন ঘর মাই ফিদাইয়ে আল্লাহু আকবার বলেন না। দুনিয়ার সবাই ফেলে দিলেও প্রতিবন্ধী ছেলেকে মা ফেলে দেয় না, ফেলে দিয়ে ও রাসূল আপনি কেন কবরে নামবেন? আমরা এতগুলো আছি না। উম্মত আমার, উম্মত কার? তোমরা গুনেগার বলেছ, তো আমার গুনেগার উম্মত আমি না দেখলে কে দেখবে? সুবহানাল্লাহ বলেন না। আমি গুনেগার উম্মত, আমার পেটে ধরেছে, আমার উম্মত বলবে কিয়ামতের ময়দানে ও আমার নবীর উম্মত বলে ডাকবে। আমার উম্মত, আমার উম্মতের জানাজা আমি পড়াইলাম। সুবহানাল্লাহ বলেন। আমার উম্মতকে আমি কবরে দিব নিজের হাতে। আল্লাহু আকবার বলেন। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীজি বলে, আমার দয়াল নবীজি বলে, আমার গুনেগার উম্মতের কাছে আমি ছাড়া কেউ নাই। আল্লাহু আকবার বলে। ও উম্মত, আপনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন আমার নবীর শানে আপনি কোনোদিন বেয়াদবি করতে পারবেন না। এটা ইমানদারের কাজ নয়। বেঈমানরা করবে, মুনাফিকরা করবে, ইহুদি নাসারারা করবে। কোন নবীর উম্মত, কোন আশিকে রাসূল নবীর মিলাদের বিপক্ষে বলতে পারে না, নবীর সালাতু সালামের বিরুদ্ধে বলতে পারে না। কারণ নবী আপনার জন্য কত দয়াবান দেখেন। সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার সবাই গুনাহগার বললেও আমার নবী কোনোদিন উম্মতকে গুনাহগার বলবে? নবী নিজের হাতে দাফন করছেন। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি নিজের হাতে দাফন করে দিলেন, নিজের হাতে মাটি দিয়ে দিলেন, নিজের হাতে সবকিছু করে দিয়ে আমার নবী বলে, ও সাহাবীরা, তোমরা যদি কোনো জান্নাতি মানুষের কবর দেখতে চাও, আল্লাহু আকবার বলেন না, তোমরা যদি কোনো জান্নাতি মানুষের কবর দেখতে চাও তাহলে দেখো 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 আমার এই উম্মতের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আল্লাহ তুমি মেহেরবান, তুমি বড় দয়াবান, আল্লাহ তুমি চারা নাই রহমান, মান আলাইনা বিল গুফরান, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এবার আসল কথায় আসি। আমাদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে যদি প্রশ্ন করে, তাহলে আমাদের অতিথিগণ যারা এসেছেন, অতিথিবৃন্দরা যারা, আপনারা যারা সবাই এসেছেন, আপনারা এই মাহফিলকে আজকে শোভাবর্ধন করেছেন, ধন্য করেছেন। মাহফিলের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, জনাব এম আজিম সাহেব, জনাব মঞ্জুর আলম মঞ্জু সাহেব, জনাব হাজি নুরু সওদাগর সাহেব, জনাব হাজি মোহাম্মদ রফিক কোম্পানি সাহেব। এই রাতটা যদি আমরা আওলাদে রসুলের মহব্বতে যে সময়টা আমরা অতিবাহিত করছি, এই সময়টা আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? বলেন না, পারে কি পারে না? তাতে কোনো সন্দেহ? এইটা মনে রাখবেন। আপনি যে আপনার ব্যবসা বাণিজ্য সব পিছনে রেখে শুধু আওলাদ রসুলের মহব্বতে এই মাহফিলের মধ্যে আপনারা এসে বসেছেন, এটার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোনো দিন খালি হাতে ফেরত। আচ্ছা, কেন এসেছেন? এসেছেন আওলাদ রসুলের মহব্বতে। আল্লাহু আকবার বলেন। কেন এসেছেন? আওলাদ রসুলের ভালোবাসায়। সেকান্দর কাদের ভালোবাসাও না, কারো ভালোবাসা না, শুধুমাত্র এসেছেন নূরানী নবীর, আমার নবীর আওলাদকে ভালোবেসে। তো আমার নবীর আওলাদকে যদি ভালোবাসেন কি হবে? নবীজি একটা হাদিস বলছেন, মারেফাত
আলে মুহাম্মাদিন, সবাই বলুন সাল্লাল্লাহু, গভীর মনোযোগ, মারিফাতু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বারাআতুম মিনান নার ওয়া হুব্বু আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জাওয়াজুন আলা সিরাতে ওয়াল ওয়ালায়াতু লি আলে মুহাম্মাদিন আমানুম মিনাল আযাব। বড় করে বলি সুবহানাল্লাহ। কাম হয়ে গেছে, কাজ হয়ে গেছে। নবীজি বলতেছে কি? আমার নবীজি বলেছে, ও আমার উম্মত, আমার আওলাদের প্রতি তোমাদের ভালোবাসা, আমার আওলাদের মোহাব্বত, অর্থাৎ তাকে তোমরা চিনে আমার আওলাদকে যখন চিনতে পেরেছো, এটা তোমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে গেছে। কি হয়ে গেছে? বলেন না, বলেন না। এটা নাজাতের ওসিলা, আপনি জাহান্নাম থেকে মুক্তির ওসিলা। নবীর হাদিস যদি মিথ্যা কেউ প্রমাণ করতে পারে, নবীর হাদিসকে যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে, সে তো জাহান্নামী। সে কি? এখন তো নবী বলতেছে মারিফাতু আলে মুহাম্মাদিন, আমার আওলাদকে চিনো মাইনি, তুমি নাজাত পেয়ে গেছো। আল্লাহু আকবার বলেন না। তারপর বলতেছে আমার বংশধরকে যদি তুমি এই ভালোবাসা নিয়ে মরতে পারো, ফুলসেরাত তোমার জন্য পার হওয়া সহজ। আল্লাহু আকবার বলেন। ফুলসেরাত পার হওয়া কি সহজ? শুধু তা নয়, আমানুম মিনাল আযাব, তোমাকে কবরে হাসরে আর কোনো আযাব দেওয়া হবে না, শুধুমাত্র আমার আওলাদকে ভালোবাসার কারণে। কাকে ভালোবাসার কারণে? আমরা এত কিছু করতেছি কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য, আযাব থেকে বাঁচার জন্য, ফুলসেরাত সহজে পার হওয়ার জন্য। এই হাদিসের মধ্যে পুরা ব্যাপারটা নবীজি বলে দিয়েছেন। আমার আওলাদের ভালোবাসা নাজাত পেয়ে গেছো, আমার আওলাদের ভালোবাসা ফুলসেরাত পার হওয়া সহজ হয়ে গেল, আমার আওলাদের ভালোবাসা তোমার জন্য কবর আযাব মাফ হয়ে গেল। আল্লাহু আকবার, একটু জোরে বলেন না। হাত তুলে বলেন আল্লাহু আকবার। এরকম গ্যারান্টি দেওয়ার আর কারো ক্ষমতা আছে? বলেন না, আরো কারো ক্ষমতা আছে? কারো ক্ষমতা নাই। এইরকম গ্যারান্টি দেবে যে নূরানী নবীর আওলাদে পাকের ব্যাপারে। সুবহানাল্লাহ বলেন। এবার আসেন, আমার নবীজি আরো কত সুন্দর করে বলেছেন, আমার নবীজি কত সুন্দর করে বলেছেন। আমার নবীজি বলেছেন হুব্বু আলিয়িন ইবনে আবি তালেব তাকুলুদ দুনুবা কামা তাকুলুন নারুল হাতাব। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আমার নবীর নাতিকে ভালোবাসেন, আপনি যদি ফাতেমাতুজ জাহরাকে ভালোবাসেন, আপনি যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসেন, আমার নবী এখানে নির্দিষ্ট একটা নাম বলেছেন, সেটা বলেছেন কি? হুব্বু আলী ইবনে আবি তালেব। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেছে, ও আমার সাহাবীরা, হুব্বু আলী বিনে আবি তালেব, আমার আলীকে যদি তোমরা ভালোবাসো, আমার আলীর প্রতি তোমাদের যদি মহব্বত সম্মান থাকে, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম তাকুলুদ দুনুবা কামা তাকুলুন নারুল হাতাব। বড় করে বলুন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বীরা, ও আমার যুবক ভাইরা, ও আমার অতিথিরা, আমার নবীজি স্পষ্ট করে দিয়েছেন তোমাদের কলবে আমার আলীর ভালোবাসা থাকা মায়নি, আমি নবীর আহলে বাইতের ভালোবাসা থাকা মায়নি। তার অর্থ কি জানো? তার অর্থ হলো আগুন যেমন লাকড়িকে ছাই করে দেয়, তোমার জীবনের গুনাহ শুধুমাত্র আমার আহলে বাইতের ভালোবাসার কারণে গুনাহগুলা অমনি অমনি জলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহগুলা কি হয়ে যাবে? শেরে খোদার ভালোবাসা, আওলাদ রাসূলের ভালোবাসা আপনার কলবে থাকলে আপনার জন্য
আপনার গুনাহগুলা আগুন যেমন লাকড়িকে ছাই করে দেয়, আপনার গুনাহগুলো কি হয়ে যাবে? ছাই হয়ে যাবে। এবার তো আমরা দোয়া করার সময় দোয়া করি, আল্লাহ পাক পঞ্জতনের উসিলায় দোয়া কবুল করো, বলি কি বলি না? অথচ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এগুলা বলা যাবে না, না জায়েজ বলতেছে যে শুধু যা বলবা আল্লাহকে বলবা, ডাইরেক্ট এখানে ওসিলা মুসিলা কিছু হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আমি আপনাদের সম্মুখে আরেকটা সুন্দর চমৎকার হাদিস শোনাতে চাই। আপনারা কি বিরক্ত হবেন? বলেন না, বিরক্ত হবেন? আমার নবীর সাথে খ্রিস্টানদের সাথে একটা মোনাজারা হয়েছে। কি হয়েছে? খ্রিস্টানদের সাথে মোনাজারার বিষয়বস্তু হলো, খ্রিস্টানরা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। এই মাসালাগুলা ভালো করে খেয়াল করেন। খ্রিস্টানরা বলতেছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর কি? ছেলে। তো আমার নবী বলতেছে নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে নয়, ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর একজন নবী, আল্লাহর একজন বান্দা। উনি আল্লাহর ছেলে হতে পারে না, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এক কথায় স্পষ্ট জবাব, আল্লাহ এক, উনি কারো মুখাপেক্ষী নয়। আমরা গোটা সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। সোজা কথা। এখন ইহুদিরা খ্রিস্টানরা বলতেছে না, ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলেন। তো আমার নবীর সাথে মোনাজারা, এটা তর্ক যুদ্ধ। তো নবী বলতেছে তোমরা কিভাবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলো? তো তারা বলতেছে আচ্ছা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি বুঝে আসে না? আচ্ছা মরিয়ম আলাইহিস সালাম ওনার যে সন্তান হলো, পৃথিবীতে কি এমন কোনো প্রমাণ আছে স্বামী ছাড়া সন্তান হয়? যুক্তি দিচ্ছে কাকে? আমার নবীকে। কি দিচ্ছে? বলতেছে আপনি কিভাবে মানবেন না মরিয়ম আলাইহিস সালামের ছেলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র? কিভাবে মানবেন না? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ওনাদের ধারণা হলো মরিয়ম আল্লাহর স্ত্রী, আল্লাহর কাছ থেকে মরিয়ম আলাইহিস সালামের সন্তান ঈসা আলাইহিস সালাম হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এই খ্রিস্টানরা জাহান্নামে যাবে একটা কারণে, একটা কারণ, বাকি তো অনেক কারণ আছে। খ্রিস্টান যারা আছে, খ্রিস্টান এরা কিতাবি, যদিও বা কিতাবি, এরা যদিও বা ইনজিল কিতাবের অনুসারী, তারপরও জাহান্নামে যাবে। তারপর কোথায় যাবে? আসমানি বড় বড় 4টা কিতাব না, একটা ইনজিল অনুসারী খ্রিস্টানরা, কিন্তু এরপরেও জাহান্নামে যাবে। ঈসা আলাইহিস সালামের উম্মত, কিন্তু তাদের ধারণা হলো ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবী নয়, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ বলেন। এখন আমার নবীকে যুক্তি দিলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আপনি কি বুঝতে পারেন না বাবা ছাড়া কি সন্তান হয়? এটা কি কোনোদিন হতে পারে? আপনি দেখেছেন? আমার নবী একটা মুস্কি হাসলেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলে, ও খ্রিস্টান পাদ্রী, তার নাম হলো আসকপ। পাদ্রীর নাম কি? বিরাট বড় মোল্লা, খ্রিস্টানদের ইনজিল কিতাবের বড় আলেম। উনি একজনের সাথে আরো আছে, বড়টার নাম হলো আসকপ। নাজরান জায়গার নাম, নাজরানের ফাদরি খ্রিস্টান। আমার নবী বলে তোমার যুক্তি হলো বাবা ছাড়া সন্তান হয় না, সেজন্য আল্লাহকে তোমরা ঈসা আলাইহিস সালামের বাবা সাব্যস্ত করতেছো। নাউজুবিল্লাহ, আরেকবার বলেন। এখন আমার নবী একটা যুক্তি দিলেন, আচ্ছা বলো আদম আলাইহিস সালামকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, ওনার মা বাবা আছে নাকি? আমার নবীর যুক্তি। একটা মোনাজারের মধ্যে যুক্তি হয় কিনা, তর্ক হয় কিনা? ওনাদের তর্ক হলো, ওনাদের যুক্তিটা দিয়েছে বাবা ছাড়া সন্তান কিভাবে হবে। তো আমার নবী বলতে আচ্ছা ঠিক আছে, তোমাদের যুক্তি হলো বাবা ছাড়া সন্তান কিভাবে হলো, এটা যদি হয়, এখন আদম আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের ধারণা কি? এখন ওনার তো মাও নাই, বাপও নাই, ওনার তো অন্তত মা আছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর যুক্তি ঠিক আছে না নাই? আমার নবী বলতেছে আদম আলাইহিস সালাম তো মা ছাড়া বাপ ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া হয়েছে। এটা আরেক ঘটনা, আরেকটা চ্যাপ্টার। ঈসা আলাইহিস সালামের জন্ম কিভাবে হয়েছে জানেন? ওনাকে যখন ওনার খালো মামা, খালাস জামাই জাকারিয়া আলাইহিস সালাম, ওনার মা নিয়ত করেছে, এটা কোরআনের ঘটনা, কোরআনের মধ্যে সম্পূর্ণ আছে হুজুররা, পুরো একটা কোরআনের ঘটনা। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম
ওনাকে ওনার মা বাবা নিয়ত করেছে আল্লাহ যদি আমাদেরকে সন্তান দেয় এটা বাইতুল মুকাদ্দাসে খেদমত করার জন্য দিয়ে দেব। এখন ওনারা মনে করে যে সন্তান হবে, হয়েছে মেয়ে, কি হয়েছে? এখন মেয়েটা হওয়ার পর ওনারা বলতেছে আল্লাহ তোমার কাছে চেয়েছিলাম সন্তান, তুমি দিয়েছো মেয়ে, এখন তো আমরা মেয়ে। আল্লাহ কোরআনে বলতেছে এটা হাজার হাজার ছেলের চাইতে মরিয়ম অনেক বেশি উত্তম। সুবহানাল্লাহ বলে না? লাইসা যাকারু কাল উনসা, সুবহানাল্লাহ বলেন। এটা হাজার হাজার পুরুষের চাইতে, কোটি কোটি পুরুষের চাইতে এই মরিয়ম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আম্মা জান উত্তম নারী তোমাদেরকে আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন ঈসা আলাইহিস সালামের মা বাবা যে নিয়ত করেছে ছেলে সন্তান হলে, আওলাদ হলে বাইতুল মুকাদ্দাসে খেদমত করার জন্য দিয়ে দেবে, তো এখন মেয়ে হলেও কি করবে? তো বাইতুল মুকাদ্দাসের মধ্যে 400 বড় বড় আলেম ছিলেন বনি ইসরাইলের। কয়শত? 400। 400-এর মধ্যে যিনি বড় ইমাম উনি হলেন জাকারিয়া আলাইহিস সালাম, আর জাকারিয়া আলাইহিস সালাম হলো মরিয়ম ইসলামের খালাস জামাই, খালো। তখন ওনাকে বলতেছে যে আপনি যখনই সেখানে আছেন, বাইতুল মুকাদ্দাসে আছেন, এখন আমার মেয়েকে তো আমরা নিয়ত করেছি সেখানে দেওয়ার জন্য, এখন আমার মেয়েকে আপনি সেখানে কিভাবে রাখবেন? উনি বললেন কোনো অসুবিধা নেই, আমি একটা মেহরাব বানাবো। কি বানাবো? একটা মেহরাব, আলাদা একটা ঘর বানিয়ে চারিদিকে দরজা বন্ধ, বাইর থেকে তালা দিয়ে মরিয়ম আলাইহিস সালামকে সেখানে ঢুকাই দিছে। সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন খালো হযরতে জাকারিয়া আলাইহিস সালাম প্রত্যেক দিন টাইমে টাইমে বাগিনীকে খাবার দেয়, মরিয়ম ইসলামকে খাবার দেয়। মরিয়ম ইসলাম এখানে বসে বসে কি করে? আল্লাহর ইবাদত করে। কোন পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই, কোন পুরুষের সাথে কোনোদিন আলাপ করে নাই। হযরতে মা মরিয়ম আলাইহিস সালাম উনি ওই বাইতুল মুকাদ্দাসের মেহরাবের ভিতরে রাত দিন আল্লাহকে ডাকে। একদিন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম উনি টাইমে টাইমে খানা দেয়, না দিলে কোনো অসুবিধা নাই। একদিন উনি তালা মেরে এমন কাজে চলে গেছেন হযরতে মরিয়মকে খাবার দিতে ভুলে গেছে। এখন বাহির থেকেও তালা মারা, মরিয়ম ইসলাম খিদে লাগার কারণে বাহির হতেও পারে নাই। সুবহানাল্লাহ। কি আশ্চর্য ঘটনা দেখেন। এখন মামার মন হয়েছে দু একদিন পরে, হাই হাই আমার বাগিনীকে আমি তালা মেরে চলে এসেছি, খাবারও দিই নাই, জানি না বেঁচে আছে কিনা মরে গেছে। সুবহানাল্লাহ বলেন। কয়েকদিন পর এসে দরজা খুলে, তালা খুলে যখন মেহরাবের মধ্যে ঢুকলেন, দেখলেন বিবি মরিয়ম আল্লাহর ইবাদত করতেছে। ওনার সামনে একদম ফ্রেশনেস, কি একদম ফ্রেশ আপেল, কমলা, আঙ্গুর ওনার সামনে একদম ফ্রেশ, বাগান থেকে তরতাজা চিড়ে আনলে ধুয়ে মুছে একদম ফ্রেশ যেরকম খায় এই রকম দারুণ দারুণ খাবার ওনার সামনে, মরিয়মের সামনে। হযরতে জাকারিয়া ইসলাম থেকে আশ্চর্য হয়ে ডাক মারলো, ইয়া মরিয়ম, আমি তো তোমাকে তালা মেরে চলে গেছি, তোমার ঘরে আসার কোনো অনুমতি কোনো মানুষের নাই। আন্না লাকে হাজা, তোমার ঘরে ফ্রেশ ফ্রেশ আঙ্গুর, কমলা, আপেল এইগুলা তুমি কোথায় পেয়েছ? তোমার ঘরে তো আসার কারো অনুমতি নাই, অ্যালাউড নাই, তুমি এগুলা কোথায় পেলা? তুমি কোথায় পেলা? মরিয়ম আলাইহিস সালাম বেশি কিছু বলে নাই। মামা যেমন জিজ্ঞাসা করেছে আন্না লাকে হাজা, উনি জবাব দিলেন কালাত হুয়া মিন ইনদিল্লাহ। কোরআনের ভাষায় প্রশ্ন করেছে, মা মরিয়ম কোরআনের ভাষায় জবাব দিয়েছে, এগুলা দুনিয়ার মানুষে দেয় নাই, আমার আল্লাহ দিয়েছে। কনভারসেশন, মোকালামা, কথোপকথন যাকে বলে, আল্লাহর ভাষায় কথা, আল্লাহর ভাষায় জবাব। এ মরিয়ম খানাইন হড়ে ভাইউ দে, হনাইনি দে, আর সিটেঙ্গে ভাষার কথা আরি। মা মরিয়ম হদে কি হইল? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এটা আমার আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো একদিন জিবরিল আসলেন। কি আসলেন? পুরুষের চেহারা। কিসের চেহারা? পুরুষের চেহারা, মানুষের চেহারা নিয়ে এসে যখন মরিয়মের সামনে আসলেন, মরিয়ম তো কোনো পুরুষের সাথে কথা বলে নাই, কোনো পুরুষের সাথে
কথা বলে নাই। মরিয়ম আলাইহিস সালাম যখন জিবরিলকে দেখলেন চিনে নাই, পুরুষের চেহারা, পুরুষের কি চেহারা, বলে ও মরিয়ম আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা নিয়ামত দিতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না। উনি কোনো কথাবার্তা না বলে ভয়ে ঘরের ভিতর ঢুকে যাওয়ার সময় ওনার শরীরের কাপড়ের একটা অংশ বাহিরে বেজে গেছে, বাহিরে বেজে গেছে। জিবরিল ওই কাপড় ধরে ফু দিয়েছে। কি দিয়েছে? ফু দেওয়ার সাথে সাথে বিবি মরিয়ম কনসিভ হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের আগমন ঘটেছে জিবরিলের ফুয়ের মাধ্যমে। আল্লাহু আকবার বলবেন না? এটা অনেক লম্বা ঘটনা আছে। ওনার মাকে বনি ইসরাইলের মানুষের অপবাদ দিয়েছে, তুমি মেহরাবের ভিতরে বসে বসে এই কাজ করছো দে না, এই গুনার কাম করছো দে না। উনি কোনো কথা বলে নাই, উনি চোখ বন্ধ। উনি সাক্ষী দেবে পেটের সন্তান জমিনে আসার পর উনি নিজেই বলবে আমি দুনিয়ার কানো সন্তান না, আন্নি আব্দুল্লাহ ও আতানিয়াল কিতাব, আমি একজন আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ একটা কিতাব দিয়েছে, আমি আল্লাহর নবী হয়ে এসেছি। আমার মাকে তোমরা কিছু বলিও না। এক শব্দ মরিয়ম কথা বলে নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা যাক, কথা অন্যদিকে চলে গেছে, আমার কথা হলো এদিকে। এখন এই মানুষগুলাকে বলতেছে যে তোমরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতেছো, এটা আল্লাহর পুত্র নয়। এখন আমার দলিল হলো আদম আলাইহিস সালাম তো মাও নাই বাপও নাই, এখন ওনাকে কিভাবে আল্লাহ বানাইলো বলেন? সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন এই প্রশ্ন যখন করলেন আমার নবী, খ্রিস্টানরা আর কোনো জবাব দিতে পারে না, সবাই বেকুব হয়ে গেল। তারপরও তারা ওই গাদ্দারের মতো গোয়ারের মতো কিছু মানুষ আছে না, হ্যাঁ, কিতাব কোরআন দিয়ে না পারলে গালাগালি করে, আমাদেরকে বেদাতি বলে এই ফল্লাত আছে না। এই পর্যন্ত ফাতিহার ব্যাপারে মোনাজারা বলেন, কবর জিয়ারতের মোনাজারা বলেন, খতমে সবিনার মোনাজারা বলেন, আজানের পরে দোয়ার মোনাজাত, আজান আগে সালাতু সালামের মোনাজারা বলেন, জানাজার পরে দোয়ার মোনাজারা বলেন। একটা মোনাজারাতেও কোনো বাতেল সুন্নি আলেমের সামনে দাঁড়াইতে পারে নাই, এরপরও গাদ্দারি করে। তো এরাও হলো সেরকম গাদ্দার। তো এরা বলতেছে, এরা হযরতে আমার নবীকে বলতেছে না না আপনার এই যুক্তিগুলো আমরা মানি না। তখন আমার নবী বলে তোমরা যদি যুক্তি না মানো তাহলে একটা কাজ করো। কি? সালেহী সাহেবের মতো ওলামায়ে কেরাম, আমার বন্ধু, ওই যে বলে যে আপনার গত বছর এসেছিল আবুল কাশেম ফজলুল্লাহ আমার বন্ধু, এর আগে এসেছিল জসিম আল আজহারি, ওনারা সবাই এখানে, মুনিরুজ্জামান আমার বন্ধু, এরা সবাই এসেছে হুজুর এখানে, সবাই ঢাকার থেকে আমরা এনেছি ওনাদেরকে। ওনাদেরকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন আগাছা পরিষ্কার করে আকায়েদ আহলে সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার দ্বীনের ভিত্তিটাকে মানুষের সামনে যাতে আমরা উপস্থাপন করে বুঝাইতে পারি, সেজন্য এই আলেমদেরকে আল্লাহ আমাদের জন্য নবীর পক্ষ থেকে আল্লাহ দান করেছেন। এটা আমাদের জন্য নিয়ামত। ওনাদের তশরিফ আবার আল্লাহ কবুল করুক, আমিন। শাহাদাতে কারবালা মাহফিল কমিটিকে কবুল করুক, যারা ওনাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আগামীতেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে এলাকাবাসী, মা বোন, ব্যবসায়ী, চাকরিজীবী সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আমরা এই মাহফিলকে আজীবন 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 আমাদের নাজাতের জন্য ইহকালে পরকালে কল্যাণ কবরে হাসরে আমরা একটাই মাত্র খোদাকে দেখাইতে পারবো যে আমরা শুহাদায়ে কারবালার মাহফিল করেছিলাম, ওই মাহফিলে বসেছিলাম, ওই মাহফিলে দান করেছিলাম, ওই মাহফিলে হুজুরদের আলোচনা শুনেছিলাম। আল্লাহ এটাই আমাদের জন্য আমল, আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।